সুন্দরবনকে বাঁচাতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বাগেরহাটের রামপালে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত। বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্ট। বাগেরহাটের রামপালে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের নিয়ে উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতলুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক দপ্তরের একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস ক্লাব রামপালের সভাপতি এম.এ. সবুর রানা, রূপান্তর প্রতিনিধি মোহাম্মদ আতাবুর রহমান টিপু, প্রেস ক্লাব সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোতাহার মল্লিক, প্রেস ক্লাব সহসভাপতি এইচ নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। বক্তারা সুন্দরবনকে বাঁচাতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধ কার্যকর ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের প্রাকৃতিক রক্ষা কবচ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবনকে আগলে রাখতে সক্ষম হবে। প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে ও সুন্দরবনকে বাঁচাতে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় রামপালে ইউথ গ্রুপ সদস্য, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যেখান থেকে পলিথিন আসলে উৎপাদন করা হয়, বিপণন করা হয়, এইটা তো রাতের অন্ধকারে উৎপাদন হচ্ছে না বা কোন অন্ধকার জঙ্গলের উৎপাদন হচ্ছে না, কোন দেখা যাচ্ছে কোন শিল্প কলকারখানার এরিয়াতে এই পলিথিন উৎপাদন হচ্ছে, এই পলিথিন বিপণন হচ্ছে দিদার চোপেনে। সেইটা সরকার বন্ধ করছে না, করতে ব্যর্থ হয়েছে। আর আমরা এদিকে রূপান্তরের আয়োজনে আমরা এইটা পলিথিন ব্যবহার করব না, এর কি ক্ষতিকারক দিকগুলো আছে এইগুলো নিয়ে আমাদের রূপান্তরের একজন বিজ্ঞ আতাবুর রহমান টিপু ভাই অনেক কথা বলেছেন। সুন্দরবন তার বুক দিয়ে আমাদেরকে রক্ষা করতেছে বিভিন্ন দুর্যোগ থেকে। যে দুর্যোগে আসুক একমাত্র সুন্দরবন তিনি আমাদেরকে বুক চিরে বাধা ঠেকিয়ে রাখতেছে। এবং কি সিজনের সময় দেখবেন যে এত বড় দুর্যোগ, সুন্দরবনের প্রত্যেকটা গাছই ধ্বংস হয়ে গেছিল, তারপরও সে আমাদেরকে আগলিয়ে রাখছিল, আমাদেরকে রক্ষা করেছে। সেই সুন্দরবনকে আমরা রক্ষা করতে চাই আগামীতে। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।